বর্তমান যে অন্তর্বর্তী সরকার এবং তারা যেহেতু নিজেরা দল করে রাষ্ট্রকে কুক্ষিগত করার প্রচেষ্টায় লিপ্ত আছেন, যেটা গণতন্ত্র বিরোধী, তারা সেটা করতে পারেন না। তাই তারা অবিলম্বে নির্বাচন দিয়ে তারা যেন দূরে সরে যান। এটা রাষ্ট্র রক্ষার্থে অবশ্যই জরুরি প্রয়োজন। এটা শুধু আমাদের দলীয় স্বার্থ নয়, রাষ্ট্র, গণতন্ত্র, মানবাধিকার, ধর্ম রক্ষার্থে অবশ্যই নির্বাচন দিয়ে তাদেরকে দ্রুত প্রস্থান করা অবশ্যই জরুরি। আর সেজন্য আমরা এই বছরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। আমাদের পরবর্তীকালে আরো 5-6 মাস পরে বিএনপি সহ অন্যান্য বর্তমানে নিবন্ধিত 49টা দলের মধ্যে 35টা দলই বর্তমানে ডিসেম্বরের ভিতরে অর্থাৎ এই বছরের মধ্যে নির্বাচন চাচ্ছেন। কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বললেন যে একটা মাত্র দল নির্বাচনে চাই। এই কথাটা মিথ্যা। এই কথাটা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সব দলের অবস্থান সম্পর্কে তার অজ্ঞতার পরিচায়ক। এবং এভাবে তারা এখন আবার এপ্রিলের কথা বলছেন, কিন্তু বাংলাদেশে এপ্রিল মার্চ বর্ষাকাল, অপরদিকে তখন একটা ফসল উঠে আর একটা ফসল বপনের সময় হয়, কৃষিকাজে নিয়োজিত থাকে। মার্চ এপ্রিলে এসএসসি এবং এসএসসির পরীক্ষা থাকে, অপরদিকে এপ্রিলে রমজান শুরু হবে। তাই এপ্রিল নির্বাচনের জন্য কোনো মতেই উপযুক্ত নয়, অবাস্তব। কারণ তখন আবার আমরা মনে করছি যে তারা এপ্রিলে যখন বাস্তবে নির্বাচন সম্ভব হবে না, তখন আবার রেট পিছিয়ে আবার পরবর্তী ডিসেম্বরে নিয়ে যাবেন। এভাবে বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে, মানে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য, নির্বাচনী প্রস্তুতির জন্য এবং অন্যান্য আমাদের দাবি দেওয়া, জনগণের দাবি দেওয়াকে ধ্বংস করে রাষ্ট্রকে দলীয়করণ, কুক্ষিগত করার জন্য তারা নির্বাচন নিয়ে এই ধরনের একটা মানে গণতন্ত্র বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, দেশ রাষ্ট্র ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত আছেন বলে আমরা মনে করি। তাই আমাদের দাবি, এবং আরো 34টা, আমরা সহ 35টা নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি হচ্ছে এই বছরের মধ্যে যেন অবিলম্বে নির্বাচন দেওয়া হয়। একই সাথে ইনসানিয়ত বিপ্লবের দাবি যেন ডিজিটাল নির্বাচনের ব্যবস্থা করে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মানবিক করিডোর, এই কথাটা একটা মিথ্যা কথা। এটা মানবিক করিডোর নয়, এটা মিলিটারি করিডোর, এটা সামরিক করিডোর, এটা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী করিডোর। এটাকে রাষ্ট্রকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার এবং আন্তঃরাষ্ট্রীয় একটা ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দেওয়ার সামিল বলে আমরা ইনসানিয়ত বিপ্লব মনে করি, এবং মনে করার মতো যথেষ্ট কারণ এবং যুক্তি রয়ে গেছে। এবং অপরদিকে চট্টগ্রাম বন্দর দেশের প্রাণ কেন্দ্র, এবং এটার সাথে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু জড়িত, এভাবে দেশের অর্থনীতি জড়িত। এই বন্দরকে যদি কোনো বিদেশি শক্তি, বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আজকে গাজায় গণহত্যার সমস্ত অস্ত্র ওরাই সরবরাহ করছে এবং সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, মানবতার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, এই সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার একটা কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দেওয়া, এটা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব পরিপন্থী। এটা দেশকে, রাষ্ট্রকে ধ্বংস করা এবং বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করা। এবং এখানে মার্কিন সেনাবাহিনী আসবে এবং এই কোম্পানির নামে মার্কিন গোয়েন্দা লোকেরা আসবে এবং রাষ্ট্রের বিরুদ্ধে, দেশ এবং গণতন্ত্রের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করবে, রাষ্ট্রকে একটা করগ্রাহ্য উপনিবেশে পরিণত করবে। সেটা আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ধর্ম এবং জীবনের স্বাধীনতায় বিশ্বাসী কোনো নাগরিক কোনো উপায় মানব না। আমরা প্রাণের বিনিময়ে হলেও এই ধরনের রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব পরিপন্থী, ধর্ম পরিপন্থী, জীবন পরিপন্থী, অধিকার স্বাধীনতা হরণকারী রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার এই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই আদর্শিকভাবে আমরা প্রতিরোধ করে যেতে বাধ্য হব।